একদিন বাসায় বসে বসে ফেসবুকিং করছিলাম, ঠিক সেই সময় মা এসে বলল, বাবা এক বালতি কাপড় দিয়েছি, একটু কষ্ট করে ছাদে নিয়ে দিবি। আমি তখন বিরক্তির সাথে মাকে বললাম, দেখছো না কাজ করছি, আমি পারবো না, যাও এখান থেকে। মা তখন বললো, কই কাজ করতেছিস, তুই তো মোবাইল চাপাচাপি করতেছিস। তখন আমি আরো বিরক্তি হয়ে বললাম, যাও নিজের কাজ নিজে করে নাও, একটু শান্তি মতো বসে থাকতে দেখতে পারো না, একটু বসে থাকলে কাজের কথা বলো। তারপর মা সেখান থেকে চলে গেল, আমিও দরজা বন্ধ করে ফেসবুকিং করতে লাগলাম, কারণ দরজা খোলা লাগলে একটু পর পরই আসবে আর ঘ্যানর ঘ্যানর করবে, এটা ওটা করতে বলবে। সেদিনই সন্ধ্যাবেলায় ছাদে গিয়ে একটু বসেছি, এদিক সেদিক চোখ বোলাচ্ছি, ঠিক সেই সময় মায়ের কল দিয়ে বলছে, বাবা কই রে তুই। আমি তখন বললাম, এখানে আসলেও আবার কল দিতে হয়, আমি না তোমাকে বলে আসলাম ছাদে আসছি, ছাদে আসলেও তোমাকে কল দিয়ে জ্বালাতে হবে আমাকে, তাই না? মা তখন নরম সুরে বলল, আমার একা একা ভালো লাগছে না, তুই একটু বাসায় আয়, আয় তোর সাথে একটু গল্প করি। তখন আমি বিরক্তির সাথে বললাম, আচ্ছা যেতে পারি, তবে যাওয়ার পর কিন্তু কোনো কাজ দেওয়া যাবে না, মনে থাকে যেন। তখন মা মুচকে এসে বলল, আচ্ছা কোনো কাজ দেব না, আয় তুই। তারপর আমি বাসায় চলে আসলাম। মা আসার পরে সেই বিরক্তিকর গল্প, যেই গল্পগুলো আমার